আমাদের ফরিদগঞ্জ উপজেলায় এত সুন্দর কিছু গ্রাম রয়েছে তা আমার জানা ছিল না। সবুজ শ্যামল ও প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই গ্রামগুলো দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। বলছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার জামতলা বাজার, সোসাইরচর ও শাসিয়ালী গ্রামের বুক ছিঁড়ে যাওয়া রাস্তাটির কথা। যতদূর চোখ যায় সবুজ শ্যামল আর নীরব নিস্তব্ধ একটি এলাকা। রাস্তা দিয়ে চলার সময় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখানকার মানুষগুলো যেমন সুন্দর, তেমনিভাবে এখানকার গ্রামগুলো আরো বেশি সুন্দর। কড়ইতুরি চৌরাস্তা থেকে উত্তর দিকের রাস্তাটি দিয়ে কিছুটা সামনে গেলেই দেখা মিলবে সুন্দর এই রাস্তাটি। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আর একটু সামনেই রয়েছে ছোট্ট একটি ব্রিজ। এখানের পরিবেশটা অসম্ভব সুন্দর। নিচে দিয়ে বয়ে গেছে খাল, তার উপর ভেসাল জাল, পাশ দিয়ে বিস্তৃত ধানি জমি। এক কথায় অসাধারণ। তবে রাস্তা থেকে ব্রিজটা একটু উঁচুতে হওয়াতে এবং ব্রিজের সাথে রাস্তাটির ফিনিশিং ঢালাই না দেওয়াতে যাতায়াতে মানুষেরা প্রচুর ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির দিনে তো অটোরিকশা, সিএনজি চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো মানুষের চলাচলে ভোগান্তিতে পড়া এই বৃষ্টির প্রতি যদি সরকারি প্রতিনিধিগণ একটু নজর দিতেন, তাহলে জামতলা বাজারের এই সুন্দর রাস্তাটা তার পরিপূর্ণতা ফিরে পেত এবং শত শত মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেত। ব্রিজটা থেকে কিছুটা সামনে গেলে হাতের ডান পাশে রয়েছে পাগলা দিঘি। এই দিঘিটি সম্পর্কে যদি কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মুহূর্তে আমরা যে বাজারটির উপর দিয়ে চলে যাচ্ছি তা হচ্ছে জামতলা বাজার। এটি আয়তনে অনেক ছোট্ট একটি বাজার। এখানে একসময় অল্প কিছু দোকানপাট ছিল। আশেপাশের গ্রামের মানুষের প্রয়োজন ভেদে এখানে দোকানপাটও বাড়তে থাকে এবং তাকে নামকরণ করা হয় জামতলা বাজার। বর্তমানে ধীরে ধীরে ছোট্ট বাজারটি ভালোই জমজমাট হয়ে উঠছে। এখানে অন্যান্য বাজারগুলোর মতো নির্দিষ্ট দিনে হাট বসে না, তবে প্রতি বুধবার দিন বিভিন্ন বিক্রেতারা তাজা তাজা মাছ তরকারি নিয়ে আসেন। বাজারটিতে প্রত্যেক দোকান মালিক ও স্থানীয় লোকরা আশাবাদী অন্যান্য বাজারগুলোর মতো জামতলা বাজারেও সপ্তাহে নির্দিষ্ট দিনে হাট বসবে। জামতলা বাজার থেকে কিছুটা পূর্ব দিকে গেলে দেখা মিলবে অসম্ভব সুন্দর ও সুউচ্চ একটি মিনার, যার উপর থেকে চারদিকে তাকালেই দেখা মিলে সোসাইরচর ও শাসিয়ালী গ্রামগুলোর অপরূপ সুন্দর দৃশ্য। এই মিনারটিতে ওঠা নিষেধ থাকলেও মসজিদের ইমাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য। যদিও এটি অনেকটা কষ্টসাধ্য, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য একটা চ্যালেঞ্জ ছিল। মিনারটির পাশেই নির্মাণ হচ্ছে সোসাইরচর আল জাব্বার জামে মসজিদ। চাইলে এই মসজিদটির নির্মাণ কাজে সওয়াবের নিয়তে দূর দূরান্ত থেকেও শরীক হতে পারেন মোবাইল নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে। আমার নাম মুশফিকুর রহমান নান্টু। আচ্ছা, আমরা এখন যে এলাকাতে আছি এলাকার নাম কি? এটা হচ্ছে ফরিদগঞ্জ দক্ষিণ পালিতবা সোনাইচর গ্রাম। আচ্ছা, আমরা দেখেছি এই গ্রামটা আসলে অনেক সুন্দর। এটা জি। মানে কি এই এলাকার মানুষ সবাই কি সুন্দর নাকি? আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ সবাই সুন্দর, মন মানসিকতাও ভালো। আলহামদুলিল্লাহ, সব দিক থেকে আমরা ভালো আছি ইনশাল্লাহ। আর আমরা এখন এখানে একটা মসজিদে এখানে আসছি, এখানে মনে হয় উন্নয়ন কাজ চলতেছে। জি জি। তো এলাকাবাসী কি সবাই মসজিদে মুখী আছে কিনা, বা তারা? আলহামদুলিল্লাহ, এলাকার উদ্যোগেই তো আমাদের মসজিদটা এখন আমরা মানে সর্বস্থল মানুষ আগে আসার কারণে আমরা এখন মসজিদের কাজটা ধরছি। আসলে মসজিদ